আমি টিকটকের রাজপুত্র, আমি পাপি। লাইলার সাথে একসাথে 4 বছর থাকার পরও সে আমার নামে ধর্ষণের মামলা দিছে। আমি আসলে এই পাপি, তাই দুধ দিয়ে গোসল করছি। তেমন কিছু না, তোমাদের সবার পরিচিত মুখ টিকটকের রাজপুত্র 341 জেল থেকে মুক্তি পাইছে। সে জেল থেকে মুক্তি পাইছে ভালো কথা, কিন্তু এ নিয়ে তো আনন্দ করার কিছুই নাই, কারণ সে একেবারে বের হয়ে যায়নি। তোমাদের রাজপুত্র জামিনের মাধ্যমে মুক্তি পাইছে। তোমাদের টিকটকের রাজপুত্র 341 জেল থেকে বের হবার পর তার প্রাণপ্রিয় মা তাকে সোনার উপর পানি ও দুধ দিয়ে গোসল করে নিষ্পাপ করে তারে ঘরে ঢুকাচ্ছে। Hey, what's up brother and sister, welcome to another new video. এখন আমার ছোট্ট মনে ছোট্ট একটা প্রশ্ন, আমাদের রাজপুত্র 341 জেলে যাওয়ার আগে পাপ করছে নাকি জেলের ভিতর পাপ করছে? যদি সে জেলে ঢোকার পর জেলের ভিতর পাপ করে থাকে তাইলে তার গোসল করাটা এখন ঠিক আছে। আর সে যদি জেলে যাওয়ার আগে পাপ করে থাকে তাইলে তো তার জেলে যাওয়ার আগেই গোসল করাটা উচিত ছিল। সে কি কারণে জেলে গেছে এটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন করে বলার আর কিছু নাই। সে তার মায়ের বয়সী একটা মেয়ের সাথে কিভাবে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক ছাড়া 3 থেকে 4টা বছর একসাথে থাকে, এই জিনিসটা আমার বুঝে আসে না। এখন তার জেলে যাওয়ার মূল রিজনটাই ছিল আমাদের লায়লা আপু তাকে ধর্ষণ মামলা দিয়ে তাকে 14 শিকের ভিতর হান্দাই দিছে। এখন আমার একটা প্রশ্ন, সে একটা অপরাধ করছে, জেলে গেছে, আবার জেল থেকে বাইরও হয়েছে, কিন্তু সে জেল থেকে বাইর হবার পর সোনার উপর পানি আর দুধ দিয়ে গোসল করলে তার কি সব অপরাধ মাফ হয়ে যাবে? তার কি সব গুনাহ, তার সব পাপ কি মুছে যাবে? এভাবে যদি সব পাপ দূর করা যাইতো, সব পাপ মোচন করা যাইতো, তাইলে এই পৃথিবীতে একটাও পাপই থাকতো না। এভাবে যদি পাপ মুক্ত হওয়া যায় তাইলে আপনার আমার সবার উচিত দুধ দিয়ে গোসল করা। না মানে আপনি আমি ডেইলি কত পাপ করতেছি, এগুলো মোচন করার জন্য তো দুধ দিয়ে গোসল করা উচিত। এগুলা সবই হচ্ছে বন্ডামি, নতুন করে আলোচনায় আসার ধান্দা, বুঝলা রে পাগলা। এই যে মোবাইল সাংবাদিকরা, এদেরকে খেয়ে দেয় আর কোনো কাজ কাম নাই। না মানে কোথায় কোন টিকটকার পাদ মারলো, কোথায় কোন টিকটকার হাগো করলো, এগুলাই তাদের ভিডিও করে প্রচার করতে হবে। এগুলাই হচ্ছে তাদের কন্টেন্ট, এগুলাই হচ্ছে তাদের বিজনেস। অথচ প্রতিদিন আমাদের চারিপাশে কত মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে, এগুলা নিয়ে তাদেরকে একদিনও দেখবেন না একটা ভিডিও আপলোড করতে। তারা শুধু এই টিকটকারদেরকে নিয়েই পড়ে থাকে। আচ্ছা যাই হোক, জেল থেকে বের হবার পর রাজপুত্রের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো কুত্তার গুয়ের মতো যে তার চুলের মধ্যে কালার করা ছিল সেটা এখন আর নেই। মাথার পিছনে যে টিয়া পাখির লেজ ছিল সেটাও এখন আর নেই। যেই যাই বলেন ভাই, তার এই লুকে তাকে একটা মানুষের বাচ্চা মনে হচ্ছে। এতদিন তো তাকে অন্য কিছুর বাচ্চা মনে হচ্ছিল। যাই হোক গাইজ, এরা হচ্ছে টিকটকার, এদের কাছ থেকে ভালো কিছু আশা করা আর কাঁঠাল গাছে আম ধরার স্বপ্নে দেখা একই কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।